চেয়ারম্যান সাহেব, বাপটা মরে যেতে পারেনি। মাইজে ভাই আমার জাগার আইল কাইটে তার জাগার সাথে মিশিয়ে নিছে। না, মিথ্যে কথা চেয়ারম্যান সাহেব। বাপ মরে যাওয়ার আগে এই জায়গা আমারে দিয়ে গেছে, তাই আমি আইল কাটি। চেয়ারম্যান সাহেব, এটা কোনোদিন হতে পারে না। বাপ নিজে জায়গায় দাঁড়ায় থাকে আমারে দিয়ে আইল বান্ধাইছে, সেই আইলও কাটে কি রে? এই ওয়াইল কাটছে তা কি হয়েছে? আমি বড় ভাই রয়েছি না, ও যে জায়গা আছে সে জায়গা খাক, আমি দেখ পানি। হ্যাঁ এই চেয়ারম্যান। তুই চুপ কর, তোকে এই বিষয়টা আমার ভালো করে শোনা লাগবে। চেয়ারম্যান সাহেব আমি কই? না, তুই কি কবি? আজমির তুই ক। চেয়ারম্যান সাহেব, আমি এই বাপের খাটলা সামনে রেখে করছি। বাপ আমারও ওই জায়গা খাতি হয়ে গেছে। মাইজে ভাই বড় বেড়ে অন্য জায়গা দিয়ে গেছে। রাস্তার পাশে আর একটা জায়গা আসে 5 লাখ টাকা রেখাটা, ওই জায়গা ওরা বেচা ঠিক করেছে। আমি এনে কোয়ানে যাবো? আজ মির্জা করছে সব মিথ্যে কথা, সব সাজানো নাটক। এখন এসে কান্দার বাইন ধরতেছে। চেয়ারম্যান সাহেব, ও কঠিন নাটকবাজ। ও ছোটবেলাতে নাটক করতে করতে আসতেছে। এই সারা জীবন বাপেরে কান ভরা দিয়ে আমাকে দুইটারে বাপের সহ একদম কালারিং বানায় রাইছে। ওর কথা আপনি একটু বিশ্বাস করবেন না। বড় ভাই, আমি জীবনে কোনোদিন বাপের দ্বারে কান ফড়া দিনি। তুমি মাইজে ভাইয়ের দ্বারে শুনে দাও, জীবনে অনেক জায়গায় গ্যাঞ্জাম ফ্যাসাদ করে বেড়াইছো, কিন্তু আমি কোনোদিন বাপের দ্বারে এসে কইনি। বাপ বাজার করতে টাকা দিছে, সেই বাজারের থেকে টাকা তুমি মেরে খাইছো। তা বাদে বড় কথা হচ্ছে কি জানো বড় ভাই, এই সংসারে আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা পয়সা কামাই দিছি, সেইটা আরো তোমরা লুটে পিটে খাইছো। আমি বাপের দ্বারে তোমাকে কালারিং বানাইনি, কালারিং তোমরা দুইজনে মিলে বাপের দ্বারে আমারে বানাইছো। শোন, তোকে কারো কথা আমার বিশ্বাস হচ্ছে না। তোকে বিচার করার জন্য আমার কাছে একটাই অপশন আছে। এতক্ষণ যা কইছিস তোরা তিনজনই বাপের খাটলা শুয়ে কবি, সত্যি মিথ্যে সব বের হয়ে যাবে। আজমির, তুই তোর বাপের খাটলা শুয়ে ক, একদম সত্যি কথা কবি। চেয়ারম্যান সাহেব, আমার এই মরা বাপের কাটলা শুয়ে করছি। বাপ মরে যাওয়ার আগে ওই জায়গা আমারে দিয়ে গেছে, বড় ভাই গেছে আলাদা করে দিয়ে গেছে, কিন্তু বাবা মারে যে জায়গা দিয়ে গেছে সব ওরা আমার দরজা নিয়ে খাচ্ছে। আমার একটা জায়গার অধিকার দেয় না চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আমার এর একটা ফয়সালা করে দেন। আমি যদি এই মরা বাপের কাটলা চাই মিথ্যে কথা কই, তাহলে আমি আল্লাহর দ্বারে দায়িত্ব হয়ে যাবো। এ তুই কই যাস? তুই দাঁড়া, ওই দেখারটা ফলাইছে, এদিকে আয়। এ তালিম, তুই হচ্ছে এই বাড়ির বড় সোয়াল। তোরা সবকিছু নিজেরা ঠিক করে নিবি। এই নিয়ে দ্বিতীয়বার যেন তোকে বাড়ি আমার না আসা লাগে। আর শোন, নিজেকে পরিবার আর জায়গা জমি নিয়ে যে ঝামেলাগুলো হয় এগুলো নিজেরা ঠিক করবি। এগুলো নিয়ে চেয়ারম্যান কেন ডাকবি আর মেম্বার কেন ডাকবি? নিজেরা যতক্ষণ ঠিক না করতে পারবি ততক্ষণ মনে করবি যে তোকে পরিবারের ভিতরে শান্তি নেই, মিল নেই, মহব্বত নেই। এই কথাগুলো মনে রাখবি। আজমির, তোর কি আর কোনো দাবি দাবা আছে? থাকলে এমনই বলতে পারিস। চেয়ারম্যান সাহেব, আমি যদি বুইতি জায়গা জমিতি জমের কাটাকাটি সারা রাত দিন, তাতে আমার একটুও কষ্ট হবে না। শুধু একটু আপনি বড় ভাইরে আর মাঝে বাইরে কন, যেন তারা যেন আমার সাথে একটু মিলে জিলে থাকে। আমি আর কিছু চাই না। তালিম, ওই আজমির রে দেখ, সারাটা জীবন শ্যামলাডারে ঠকালি, আর সেই আজকে তোকে সাথে মিলে জিলে থাকতে চাচ্ছে। তুই বড় হয়ে ছোটটার কাছ থেকে শিক্ষা নে। আর একটা কথা মনে রাখবি, আল্লাহ হচ্ছে উত্তম ফয়সালাকারী।